ফ্রেন্ডস, আপনি কিভাবে বুঝবেন যে আপনি ভয়ঙ্কর ফ্যাটি লিভার রোগে আক্রান্ত? ফ্যাটি লিভার রোগ হলে কি বেঁচে থাকে স্বাভাবিকভাবে জীবনে বেঁচে থাকতে পারে? ফ্যাটি লিভার সমস্যা হলে লক্ষণগুলো কি? ফ্যাটি লিভার হলে আমরা চিকন মানুষ কিংবা মোটা মানুষ যে কেউ কি ঝুঁকিতে থাকি? ফ্যাটি লিভার চিকন রোগীদের কেন হতে পারে? ফ্যাটি লিভার রোগের 3টি বিশেষ ধাপ আছে। সাধারণত কোন কোন ভাবে এটি নির্ণয় করা যায় এবং বোঝা যায়? ফ্যাটি লিভার রোগ হলে ভয়ঙ্কর এই রোগে সাধারণত মানুষ মৃত্যুর করে ঢলে পড়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যেতে পারে এবং এটি চিকন কিংবা মোটা উভয় রোগী এই ঝুঁকিতে আছে। এই রোগ থেকে বাঁচতে আমাদের কি করণীয় সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে ফ্যাটি লিভার সম্পর্কে আলোচনা করব। ফ্যাটি লিভার আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য? লিভারে অতিরিক্ত চর্বি এটি কতটা সাধারণত ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে এবং কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট চর্বি থাকলে আমাদের দেহের ক্ষতির কারণ হতে পারে? এছাড়াও চিকন মানুষেরাও এই রোগের ঝুঁকিতে আছেন কিনা এবং এই রোগটি কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সে সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ফ্যাটি লিভার এটি এমন একটি রোগ, সাধারণত আমরা এই রোগটি নির্ণয় করার ক্ষেত্রে কিছু বিশেষ ধাপগুলো অনুসরণ করার প্রমাণ মেলে। আপনি জেনে অবাক হবেন, ফ্যাটি লিভার সমস্যাটি দৈনন্দিন জীবনে ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার, অতিরিক্ত খাবারের লবণ, অতিরিক্ত খাবারের টেস্টি সল্ট, অতিরিক্ত খাবারে সাধারণত সাদা চিনি, সাদা আটা এই ধরনের খাবারগুলো থেকে আমাদের দেহে বিস্তর আকারে ধারণ করতে পারে। আপনি জেনে অবাক হবেন, বাহিরের খাবারটি বিশেষ করে প্যাকেটজাত খাবার, দোকানের খাবার যারা বেশি বেশি গ্রহণ করছে তাদের কিন্তু এই রোগটি হওয়ার ক্ষেত্রে বা এই রোগটি হওয়ার চান্স বহুগুণে বেড়ে যায়। একটি বিশেষ গবেষণায় প্রমাণিত যে যারা বেশি মাত্রায় বাহিরের খাবার বা দোকানের খাবার বা প্রিজারভেটিভ ফুড প্রসেসিং মিট এগুলো বেশি গ্রহণ করছে তাদের ফ্যাটি লিভার হওয়ার চান্স বহুগুণে বেড়ে যায়। গ্রেড 1 ফ্যাটি লিভার কি? যে লেভেলে পৌঁছালে রুগীর বা 1 থেকে অন্তত 33% পর্যন্ত যাদের লিভারে চর্বি ধরে গেছে বা যার লিভারে চর্বির পরিমাণ 1 থেকে 33% পর্যন্ত তাদেরকে সাধারণত ফ্যাটি লিভার হিসাবে গণ্য করা হয় গ্রেড 1। এবং যারা 34 থেকে 66% পর্যন্ত লিভারের ক্ষতিকারক চর্বিতে আক্রান্ত তাদের কিন্তু সাধারণত গ্রেড 2 হিসাবে ধরা হয়। এবং এছাড়াও যারা বেশি মাত্রায় অর্থাৎ 67 পরবর্তী থেকে অতিরিক্ত মাত্রায় এই লিভারে অতিরিক্ত চর্বির কারণ বা লিভার অতিরিক্ত চর্বি জমা হয়ে যাওয়ার কারণটাকে চিহ্নিত করা হয় গ্রেড 3 হিসাবে। এবং এক্ষেত্রে ধীরে ধীরে এটি কিন্তু খুব দুর্ঘটনাজনিত কারণ হয়ে দাঁড়াতে পারে। মাত্রা অতিরিক্ত লিভারের চর্বি, ক্ষতিকারক চর্বি জমা হতে হতে দেহকে অনেক দূষিত এবং দেহের ভিতরে দুর্বলতা নিয়ে আসতে পারে। পায়খানা সাধারণত অনেক বেশি পরিমাণ ফ্যাকাশে বা সবুজ সবুজ আমাশার মতো ভাবের মতো পায়খানা হতে পারে। রোগীর এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঝুঁকিতে পড়তে হতে পারে। লিভার সিরোসিস হতে পারে, ফাইব্রোসিস এবং পরবর্তী ধাপে লিভার সিরোসিস প্রবলেম পর্যন্ত হতে পারে। আপনি জেনে অবাক হবেন, এরকম কন্ডিশনে কিন্তু রোগীর দেহে অনেক বেশি পরিমাণ চাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে যেতে পারে। কেননা অনেক সময় লিভারের সাধারণত গ্রেড 3 পর্যায়ে পৌঁছানোর মাত্রায় থাকার সময় খাবারের মাধ্যমে যদি কোনো রোগী হেপাটাইটিস এ তে আক্রান্ত হন, হেপাটাইটিস এ ভাইরাস কিন্তু লিভার সিরোসিস এবং লিভারকে অনেক বেশি পরিমাণ দুর্ঘটনার কারণ ঘটে দিতে পারে, লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে। এছাড়া হেপাটাইটিস বি বা বি ভাইরাসে যদি আক্রান্ত হন, সঠিক সময় যদি টিকা নেওয়া না থাকে তাদেরও কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলো হতে হবে সতর্ক। চিকন মানুষেরাও কি লিভারের সমস্যায় ভুগতে পারেন? হ্যাঁ, অবশ্যই চিকন মানুষেরাও এই ধরনের বিশেষ এই রোগে ভুগতে পারেন। ফ্যাটি লিভার সমস্যাটা চিকন কিংবা মোটা এরা উভয়ই আক্রান্ত হতে পারে। তবে যারা মাত্রা অতিরিক্ত ভাত, রুটি এই সমস্ত কার্বোহাইড্রেট খাবার, যে সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলো অল্প মাত্রায় গ্রহণ করা সর্বাধিকভাবে শ্রেয় বা সঠিক যে একটা মাত্রা আছে এই মাত্রা অনুযায়ী গ্রহণ করাটা সবচেয়ে উত্তম বলে বিবেচিত। এর যে মাত্রা অতিরিক্ত মাত্রায় যারা খাচ্ছে, যাদের দেহের ওজন অনেক বেশি পরিমাণ অর্থাৎ 10% উপরে বেড়ে গিয়েছে, বিএমআই অনুযায়ী যে ওয়েট যে মাপটা থাকা উচিত বা ওজনের যে মাপটা থাকা উচিত তার চেয়ে বেশি মাত্রা বেড়ে গিয়েছে, তাদের আছে মারাত্মক সব ঝুঁকিপূর্ণ বিষয়। থাকতে হবে সতর্ক। 5 থেকে 10% পর্যন্ত ওজন কমানো, সঠিকভাবে খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে পর্যাপ্ত প্রোটিন, কচি মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা বা কবুতরের মাংস, এর পাশাপাশি পাখির মাংস, এর পাশাপাশি যে সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এই সমস্ত খাবারগুলো, অতিরিক্ত ফাইবার জাতীয় খাবারগুলোকে গ্রহণ করা এবং চর্বি জাতীয় অতিরিক্ত মাত্রায় খাবার, অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড এই সমস্ত খাবারগুলোকে একদম বিদায় করে দেওয়ার চেষ্টা করা এবং অতি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করা। নিয়মিত এক্সারসাইজ করা, 5 থেকে 10% ওজন কমিয়ে সাধারণ বা স্বাভাবিক জীবনে ফেরা, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা অত্যন্ত
জরুরি এই রোগ থেকে সুস্থ থাকতে। আর চিকন মানুষেরা যদি মাত্রা অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের বিশেষ এই নিয়মগুলো ফলো করার ঝুঁকি থাকে তার দেহের ভিতরে, তাহলে তাদেরও লিভার বড় হওয়া বা ফ্যাটি লিভার প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে। এই সমস্ত খাদ্যাভ্যাসের সঠিক নিয়ম ফেরা সাধারণত অনেক সময় অনেক রোগীদের চিকিৎসকগণ তাদের লিভারে পরীক্ষা নিরীক্ষার জন্য আল্ট্রাসাউন্ড করে থাকেন, কিছু রক্তের বিশেষ টেস্টের প্রয়োজন হয় লিভার ফাংশনের জন্য। আর ফ্যাটি লিভার প্রবলেমটি ধরা পড়ার অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে বা আল্ট্রাসাউন্ড এর ভিতরে লিভারের সঠিক রং দেখে যাচাই করা হয়, ডাক্তারগণ সঠিক রং দেখে যাচাই করে থাকেন। তবে যে কারণেই ফ্যাটি লিভার প্রবলেমটা হোক না কেন, জীবনযাপন পরিবর্তন, সঠিকভাবে বিশ্রাম, সাদা চিনি, সাদা আটা এবং প্রসেসিং ফুড, প্রসেসিং মিট এই সমস্ত খাবার থেকে নিজেকে সুরক্ষিত রাখা, এনার্জি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক এগুলো পান কমিয়ে আনা, একদম বন্ধ করে দেওয়া, এর মাধ্যমে অতি দ্রুত সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনে ফিরে আনা সম্ভব। তাই হতে হবে অনেক অনেক সতর্ক। আর এড়ানো গেলেই অথবা এই সমস্ত নিয়ম ভঙ্গ করলেই, লম্বা সময় ধরে ভুল নিয়মে চললেই মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধুরা, আজকের এই বিষয়টি বা আজকের এই চ্যালেঞ্জগুলো আপনি আপনার উপরে প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি চিকন কিংবা মোটা হন, অবশ্যই নিয়মকানুন মেনে চলার চ্যালেঞ্জগুলো গ্রহণ করার জন্য সচেষ্ট হন বলে আশাবাদী। ধন্যবাদ। আজকের আয়োজনটি এ পর্যন্তই। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।